আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের ত্রিকোণমিতি 7.2 নিয়ে আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজও আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। 7.2 ত্রিকোণমিতিক। তাহলে আমাদের এই আলোচনার প্রেক্ষিতে বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি। এই সৃজনশীল প্রশ্নের আলোকে আমরা এখন এই সমস্যাটি সমাধান করব। তাহলে লক্ষ্য করো যে কি আছে এখানে, যে কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল এ, টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল বি এবং টেন এক্স এন সাইন ওয়াই কস ওয়াই বাই হলো 1 মাইনাস এন সাইন স্কোয়ার ওয়াই সাইন 78 ডিগ্রি 19 ক নাম্বার, যে 78 ডিগ্রি 19 মিনিট কস না সাইন 78 ডিগ্রি 19 মিনিট কস 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট ইন্টু সাইন 18 ডিগ্রি 19 মিনিট এর মান নির্ণয় করো। খ আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হলে প্রমাণ করো যে এ মাইনাস বি টেন থিটা ইকুয়াল এ বি। গ দেখাও যে টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1 মাইনাস এন টেন ইন্টু ওয়াই। তাহলে দেখো আমরা এখন সমাধানটা করব। এখন ক যে সমাধানটা আছে, ক দেখো আমাদের কি আছে, যে এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত রাশি দেখো কি আসলো, যে সাইন 78 ডিগ্রি 19 মিনিট কস 18 ডিগ্রি সেকেন্ড মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট সাইন 18 ডিগ্রি 19। তাহলে এখানে লক্ষ্য করো যে আমাদের যে রাশিটা আছে এখানে সাইন আছে, কজ আছে, আবার এখানে সাইন আছে, এখানেও সাইন আছে। তাহলে আমরা এই জাতীয় যদি থাকে তাহলে আমরা সাইন সূত্র প্রয়োগ করতে পারি, কসের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এখানে লক্ষণীয় বিষয় দেখো, একটি জিনিস লক্ষ্য করো, এখানে যে কোণের পরিমাণটা আছে সাইনে, আর প্রথমটার পদের মধ্যে যে সাইনের অনুপাতটা কোণের পরিমাণটা সমান আছে। তাহলে হয়তো আমরা তাকে চেঞ্জ করব, না হয় এটাকে চেঞ্জ করব। তাহলে এখানে যেহেতু 78 ডিগ্রি 19 মিনিট আছে, তাহলে আমরা এটাকে চেঞ্জ করি। আমরা সাইনের সূত্র দিয়ে অঙ্কটা করব। তাহলে দেখো 78 ডিগ্রি 19 কস 18 ডিগ্রি মিনিট, এই জায়গায় আমরা পরিবর্তন করার জন্য, অর্থাৎ এই কোণের সাথে ম্যাচিং করার জন্য দেখো আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এই 78 ডিগ্রি 19 মিনিট সাইন 18 ডিগ্রি 19 সেকেন্ড। তাহলে কীভাবে আসলো, যে 90 ডিগ্রি থেকে যদি 78 ডিগ্রি 19 মিনিট বাদ দিই তাহলে থাকবে 11 ডিগ্রি 41 মিনিট। তাহলে আমাদের এই যে এই বিয়োগগুলি কীভাবে আসে দেখো, ডিগ্রি আছে, এরপরে মিনিট আছে। তাহলে আমাদের 90 মিনিট 90 ডিগ্রি আর এখানে 0 মিনিট, তাহলে এই জায়গায় 78 ডিগ্রি 19 মিনিট। তাহলে দেখো এখানে মিনিট 0 আর 19 বড়, তাহলে আমরা এখান থেকে একটা ডিগ্রি হাওলাত নেব। তা একটা ডিগ্রি যদি নেই, একটা ডিগ্রি সমান হলো 60 মিনিট। তাহলে 60 থেকে যদি 19 বাদ দেয় তাহলে তাকে 41। তাহলে যে মিনিটটা নিলাম, যে ডিগ্রিটা নিলাম, আবার তা এখানে দেব, তাহলে তার সাথে এসে প্লাসের যোগ হবে। তাহলে যদি 78 থাকে হয়েছে 79, তাহলে 90 থেকে যদি 79 বাদ দেয় তাহলে দেখো 11।
তাহলে এই আকারে আমরা পরিবর্তন করি। তাহলে পরিবর্তন করার পর তাহলে দেখো এখানে কি আসলো, সাইন 78 ডিগ্রি 19 কস 18 ডিগ্রি 19। তাহলে এটাকে যদি পরিবর্তন করি 90, তাহলে প্রথম অংশটুকু 90 এর বেজোড় গুণিতক, তাহলে 90টা যেহেতু আছে তাহলে সাইন অনুপাত পরিবর্তন হয়ে কস অনুপাত হবে কস 78 ডিগ্রি 19 এন্ড সাইন 18 ডিগ্রি 19। তাহলে এখন লক্ষ্য করো এই জায়গায় কোণের পরিমাণ, এখানে কোণের পরিমাণ, এটার কোণের পরিমাণ, এটার কোণের পরিমাণ সমান। তাহলে cos a মাইনাস বি সাইন এ সাইন বি cos বি মাইনাস cos এ সাইন বি, সূত্র হলো সাইন এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি 78 ডিগ্রি 19 মাইনাস 18 ডিগ্রি 19। তাহলে কি আসলো আমাদের 78 ডিগ্রি 19 মাইনাস 18 ডিগ্রি। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো কত আসে, 60 ডিগ্রি। তাহলে আসলো আমাদের সাইন 60 ডিগ্রি। তাহলে 19 থেকে 19 বাদ, তাহলে 78 থেকে 18 সাইন, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। এই দেখো আমাদের উত্তর, যে বলা হলো এর মান নির্ণয় করো, তো মানটা আমাদের চলে আসলো √3/2। দেখো ক নাম্বার এ মাইনাস বি টেন থিটা ইকুয়াল টু বি। তাহলে এ মাইনাস বি আমাদের সম্পর্ক আছে কট আলফা প্লাস কট বিটা, আর টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল টু বি, সেখানে এ এবং বি আছে। তাহলে আমাদের উদ্দীপকের যে এখানে তিনটি রাশি লিখেছি, তাহলে কোনটি সম্পর্ক? তাহলে সম্পর্কটা হলো এ এবং বি। তাহলে কট আলফা কট বিটা এবং টেন আলফা টেন বিটার যে দুটো সমীকরণ আছে তাদের সাথে আমাদের সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি যে উদ্দীপক হতে কট আলফা কট বিটা ইকুয়াল এ, টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল টু হলো বি। আর প্রশ্নে দেওয়া আছে আলফা প্লাস বি ইকুয়াল টু হলো থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি থিটা সমান হলো আলফা প্লাস বিটা। তাহলে এখন দেখো এখানে আছে টেন থিটা, তাহলে এই থিটার পরিবর্তে যদি আলফা প্লাস বিটা বসাই তাহলে আমাদের টেন এ প্লাস বি এর সূত্র আসবে। তাহলে টেন এ প্লাস বি এর সূত্রের মধ্যে টেন এ প্লাস টেন বি বাই হলো 1 মাইনাস টেন এ ইন্টু টেন বি। তাহলে 1 মাইনাস টেন এ ইন্টু টেন বি যেহেতু আছে, তাহলে টেন এ এবং টেন বি, তাহলে এই দুটি গুণফল এর মানটা বের করতে হবে। তাহলে আলফা বিটার সাথে আমাদের এই সম্পর্কটা থেকে যে কট আলফা প্লাস কট বিটা, এ থেকে আমরা টেন আলফা এবং টেন বিটা এর মান বের করে নেব সম্পর্কটা। তাহলে লক্ষ্য করো এখানে কি আছে, যে এখন কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল এ, তাহলে টেন এ প্লাস বি এর মধ্যে টেন এ ইন্টু টেন বি উৎপন্ন হবে। তাহলে এই টেন এ ইন্টু টেন বি যেহেতু উৎপন্ন হবে, এই জায়গা থেকে আমরা মানগুলো বের করব। দেখো কটের সাথে টেনের সম্পর্ক আছে টেন আলফা, কট বি এর সাথে সম্পর্ক আছে টেন বিটা ইকুয়াল এ। তাহলে বা টেন আলফা টেন বিটা, তাহলে টেন বিটা প্লাস টেন আলফা ইকুয়াল এ। শুরু করলাম, এই দেখো টেন আলফা প্লাস টেন বিটা এর মান আছে বি। তাহলে আমরা ইচ্ছা করলে সাজিয়ে লিখতে পারি টেন আলফা
প্লাস টেন বিটা টেন আলফা ইন্টু টেন বিটা ইকুয়াল এ। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি বি টেন আলফা টেন বিটা ইকুয়াল টু এ। আমরা কি কাজটা করলাম, মান বসিয়ে। তার টার্গেট টেন আলফা টেন বিটার মান বের করা, তাহলে আমরা ব্যস্তকরণ করে দিলাম টেন আলফা ইন্টু টেন বিটা বাই হলো বি ইকুয়াল 1/a। কি করলাম, যে ব্যস্তকরণ অর্থাৎ লবকে হর করলাম, হরকে লব করলাম বিপরীত করে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি সুতরাং টেন আলফা টেন বিটা সমান হলো b/a। যে আমরা টেন আলফা ইন্টু টেন বিটা এর মানটা আমরা বের করে নিলাম। তাহলে এখন দেখো আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড a মাইনাস বি টেন থিটা ইকুয়াল টু এ বি। এখন লেফট হ্যান্ড সাইড a মাইনাস বি টেন থিটা, তাহলে a মাইনাস বি এই থিটা এর পরিবর্তে লিখতে পারি আলফা প্লাস বিটা, যেহেতু থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা। তাহলে এখন লক্ষ্য করো যে a মাইনাস বি টেন থিটা, সূত্র লিখলাম টেন আলফা প্লাস টেন বিটা বাই হলো 1 মাইনাস টেন আলফা ইন্টু টেন বিটা। আমরা সূত্র লিখলাম 1 মাইনাস টেন আলফা ইন্টু টেন বিটা। a মাইনাস বি এই যে টেন আলফা প্লাস টেন বিটা, তাহলে দেখো এর মান হলো বি। তার 1 মাইনাস এই টেন ইন্টু টেন আলফার মানটা আমরা বের করে নিয়েছি 1 মাইনাস বি বাই এ। তাহলে আমরা এখানে কি কাজটা করেছি, মানগুলো বসিয়ে দিয়েছি। তো এ মাইনাস বি এই বি এখানে এ যদি নেই এ মাইনাস বি, তাহলে দেখো এ মাইনাস বি আসলো। তাহলে এই জায়গায় জটিল ভগ্নাংশ আছে, তাহলে বি ইন্টু এ মাইনাস বি নিচে নিলাম আর এ উপরে গেল। তাহলে দেখো এই সম্পর্কটা আসলো। এই সম্পর্কটা আসার পর এটা কাটা গেল, তাকে কি এ বি। এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। এই এরপর লক্ষ্য করুন যে গ টেন ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান হলো 1 মাইনাস এন টেন ওয়াই। তাহলে আমাদের টেন এক্স এবং টেন ওয়াই সম্পর্ক আছে, এবং টেন এক্স ইকুয়াল টু এন সাইন ওয়াই কজ ওয়াই বাই হলো 1 সাইন স্কোয়ার ওয়াই। তাহলে আমাদের উদ্দীপকের সাথে এই প্রশ্নের যে রিলেশনটা আছে এটার সাথে। তাহলে দেখো গ নাম্বার উত্তর দিতে গিয়ে লিখব উদ্দীপক হতে টেন এক্স এন সাইন ওয়াই কজ ওয়াই বাই হলো 1 মাইনাস এন সাইন স্কোয়ার ওয়াই। এইটা তাহলে আমাদের দেখাও যে টেন এক্স মাইনাস ওয়াই 1 মাইনাস এন টেন ওয়াই। তাহলে আমাদের সেখানে প্রকাশ করতে হবে ওয়াইয়ের মাধ্যমে। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো টেন এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে টেন এক্স মাইনাস ওয়াইয়ের সূত্র যদি আমরা লিখি টেন এক্স মাইনাস টেন ওয়াই বাই হলো 1 মাইনাস 1 প্লাস
tan x ইন্টু tan y। তো এখন লক্ষ্য করো যে আমাদের tan x এর মান আছে, তাহলে tan x এর মানটা আমরা বসায় দিলাম n sin y ইন্টু cos y বাই হলো 1 মাইনাস n sin স্কোয়ার y মাইনাস tan y। তাহলে tan y এর পরিবর্তে আমরা লিখতে পারি sin y বাই হলো cos y। 1 প্লাস tan x এর পরিবর্তে লিখতে পারি n sin y cos y বাই হলো 1 মাইনাস n sin স্কোয়ার y ইন্টু তার পরিবর্তে লিখতে পারি sin y বাই হলো cos y। তাহলে দেখো আমাদের এখানে tan x এর পরিবর্তে আমরা সেটা মানটা বসা দিলাম, আর tan কে আমরা অনুপাতের সাথে যে sin এবং cos এর সাথে যে সম্পর্ক আমরা সেই সম্পর্কের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পর সেখানে আমরা লিখতে পারি যেহেতু মানটা বসিয়ে দিয়েছি, মান বসিয়ে দিলাম। এখন উপরে দুটি ভগ্নাংশ হলো, তাদের লসাগু করতে পারি। তো লসাগু হবে 1 মাইনাস n sin স্কোয়ার y ইন্টু cos y। তাহলে 1 মাইনাস sin স্কোয়ার y দিয়ে ভাগ করলে তাকে cos হয়। তাহলে এখানে লেখা যায় 1 sin y cos স্কোয়ার y মাইনাস, তাহলে cos দিয়ে ভাগ করলে থাকে সেটা sin y মাইনাস, তো প্লাস হয়ে গেল n sin কিউব y। এই দেখো, তাহলে নিচে 1 প্লাস আমরা যদি গুণ করে দিই মাইনাস n sin স্কোয়ার y ইন্টু cos y, তাহলে সেখানে লিখতে পারি n ইন্টু sin স্কোয়ার y এই cos y। তাহলে দেখো আমরা সেই লসাগু করলাম, উপরে গুণ করে দিলাম। এখন লক্ষ্য করো n sin y cos স্কোয়ার আছে প্লাস n sin কিউব y আছে। তাহলে এই অংশটুকে আমরা একসাথে করলাম n sin y cos স্কোয়ার y প্লাস n sin কিউব y মাইনাস sin y বাই হলো n sin স্কোয়ার y ইন্টু cos y। আর নিচে যদি লসাগু করি তাহলে দেখো 1n sin স্কোয়ার y cos y, তাহলে কি আসবে 1 মাইনাস n sin স্কোয়ার y ইন্টু cos y প্লাস n sin স্কোয়ার y ইন্টু cos y। এখন দেখো লব এখানে হরের মধ্যে যা আছে এখানে তা হরের মধ্যে তা আছে, তাহলে আমরা লব হরকে 1 মাইনাস n sin স্কোয়ার ইন্টু cos y দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে সেখানে তাকে n sin y cos স্কোয়ার y প্লাস n sin কিউব y মাইনাস sin y বাই হলো 1 মাইনাস n sin স্কোয়ার y ইন্টু cos y প্লাস n sin স্কোয়ার y ইন্টু cos y। আমরা কি কাজটা করি যে এখানে লবহরকে 1 মাইনাস n sin স্কোয়ার y ইন্টু cos y দ্বারা গুণ করে দিয়েছে।
তো সাইড নোট ইচ্ছা করলে লিখতে পারো লব হরকে 1n sin স্কয়ার y ইন্টু cos y দ্বারা গুণ করে। তাহলে এই দুটো থেকে দেখো n sin y কমন যায়, তাহলে তাকে cos স্কয়ার y প্লাস sin স্কয়ার y মাইনাস sin y তারপর নিচে লক্ষ্য করো আমরা গুণ করে দিলাম cos y যদি কমন নিই তাহলে তাকে দেখো 1 মাইনাস n sin স্কয়ার y প্লাস n sin স্কয়ার y। দেখো n sin y মাইনাস sin y কাটা গিয়ে থাকে cos y। কাটা গিয়ে কি থাকে cos y। তাহলে এখানে দেখো কি কমন যাচ্ছে, আমাদের n মাইনাস 1 এই যে sin y কমন বাই হলো cos y। তাহলে n মাইনাস 1 sin y বাই হলো cos y। তাহলে কি লেখা যাচ্ছে n মাইনাস 1 tan y। তাহলে আমাদের যে উদ্দীপকের মধ্যে আছে সেখানে একটু উল্টেছে, সেখানে লিখবো আমরা n মাইনাস 1 tan y। তাহলে এই দেখো আসলো sin y বাই cos y, এই রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইজ এ প্রুভড। তাহলে এই দেখো আমরা একটা সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করলাম। তাহলে আমাদের এই ক্যাটাগরি অনুসারে 7.2 এর যতগুলো সমস্যা আছে তোমরা করে নিবা। তাহলে আজ আমাদের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।